ইজ্জতের ভয়ে ঈমান হারিয়েছে আবু তালেব, পদের লোভে ঈমান হারাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আজকের বাংলাদেশে আমরা মুসলমানরা, আলেম থেকে শুরু করে ইসলামী রাজনীতিবিদ, ইসলামী বুদ্ধিজীবী, মুসলমান বুদ্ধিজীবী, রাজনীতিক বুদ্ধিজীবী, বাংলাদেশের যেই অঙ্গনে কাজ করে কিন্তু মুসলিম পরিচয় ধারণ করে, প্রত্যেকেই শুধুমাত্র বেঈমান হয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে সে আবু তালেবের মতো। একমাত্র এই এক পয়েন্টের কারণে তারা প্রত্যেকেই মনে করে আজকে যদি আমি একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শুধুমাত্র ইসলামের কথা বলি, তাওহীদের কথা বলি, অন্য ধর্মের পক্ষে যদি পেস্টোর, যদি লিফলেট এবং সাধুবাদ না জানাই, শুভেচ্ছা না জানাই, তাহলে সমালোচনার পাত্র হব। আমাকে একগুঁয়ে বলবে, আমি একঘর হয়ে যাব, আমাকে মানুষ সেকুলার বলবে না, উদার মনা বলবে না, আমি হীনমন্য হয়ে যাব। শুধুমাত্র এই সমালোচনা ধারণ করতে না পারার কারণে, সমালোচনার এই ভয়টার কারণে আমাদের মুসলমানরা মুসলিম ঘরের সন্তান হয়েও বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম কথা মনে হয় জীবনও শুনেন নাই। আবু তালেব সমালোচনার ভয়ে মুমিন হতে পারে নাই কাফের থেকে, আর আমরা সমালোচনার ভয়ে অতি উদার হতে যেয়ে ঈমান হারাই ফেলতেছি। ফলাফল দুইজনের একই, তো একই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তখন যে শাহনুজুল নজুল বলেছি, যে কারণটা, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা শাহনুজুল নজুল। দ্বিতীয় শাহনুজুল নজুল আবু তালেব যে ঈমান গ্রহণ করতে পারে নাই এবং আল্লাহ রসুলকে আল্লাহ সতর্ক করেছেন, খবরদার, আপনার চাচা আপনাকে সাপোর্ট করেছে, ইসলামের সূচনা লগ্নে আপনাকে সহযোগিতা করেছে। গত সপ্তাহে বলেছিলাম, মক্কার সব কাফের আবু তালেবের কাছে এসে বলছে, আপনার ভাতিজাকে বুঝান, তাকে ফেরান, তাকে নিয়ন্ত্রণ করুন, সে আমাদের মূর্তির বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। বলছিলাম না, এই আবু তালেবই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাপোর্ট দিয়েছে, তাই না? তাহলে এই আবু তালেব যে ইসলামের সূচনা লগ্নে, যেই সময় ইসলামের মুহাম্মদুর রাসূলুল্লাহর সহযোগী একজনও ছিল না, তার পাশে থাকার মতো, তার পক্ষে বলার মতো 1% মানুষ ছিল না, ঠিক সেই সময়ে আবু তালেব তাকে 100% সহযোগিতা করেছে। কাফেরদের সর্বোচ্চ নেতৃত্বে থেকে, কাফেরদের সর্বোচ্চ নেতা হয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সমর্থন দিয়েছে এবং সাপোর্ট দিয়েছে। বলেছে, মুহাম্মদ ভাতিজা, তোমার ধর্ম তুমি পালন করো, তোমার দাওয়াত তুমি দিতে থাকো। আর এই আবু তালেব হেদায়েত প্রাপ্ত হয় নাই শুধুমাত্র নেতাগিরি টিকাবার জন্য, গদি টিকাবার জন্য এবং সমালোচনার ভয়। গদি এবং সমালোচনার ভয়, যে আমি সবার নেতা, আমি কাফেরদের নেতা হয়ে কিভাবে মুসলমান হয়ে যাই, এবং কাফেররা আমাকে যখন সমালোচনা করবে, আমি এত বড় নেতা, এই সমালোচনা কেমনে আমি ধারণ করব, আমার তো ইজ্জত যাবে। ইজ্জতের ভয়ে ঈমান হারিয়েছে আবু তালেব, পদের লোভে ঈমান হারাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে মাফ করেন।